সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাক্তার রে কুইক কর্তৃক প্রস্তুতকৃত R10, যেটা হচ্ছে যে রজোনিবৃত্তিকালীন ড্রপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে মহিলাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা ড্রপ। তো মনোপজ সম্বন্ধে আমরা একটু যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা জানতে পারবো যে এটা বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের যে ওয়েদার বা এখানে মেয়েদের মনোপজ সাধারণত 40 থেকে 45 বা সর্বোচ্চ 50-এর ভিতরেই মানে এটা দেখা দেয়। আর এই মনোপজ আসার সাথে সাথে শারীরিক মানসিক বেশ কিছু পরিবর্তন মহিলাদের ভিতরে দেখা দেয়। তো যে প্রথম যে সমস্যাগুলো দেখা দেয় তার ভিতরে একটা হচ্ছে যে ঋতুস্রাবটা অনিয়মিত হয়ে যায়। ইরেগুলার মেনস্ট্রুয়েশন এই সময়টাতে দেখা দেয়। তারপরে দ্বিতীয় যেটা হয়, মানে অতিরিক্ত ঘাম, এক্সেস সোয়েটিংটা তাদের দেখা দেয়, যে কারণে অকারণে অতিরিক্ত ঘর্ম হয়, হট ফ্লাশেস হয়, মাসল ব্যথা হয়, হার্টের প্যালপিটেশন বাড়ে, মাথা ব্যথা হয়, সেন্সিটিভ হয়ে যায় স্কিন। তারপরে হেয়ার লস ও হেয়ার ড্রাই হয়ে যায়, যার কারণে স্কিন ড্রাই হয়ে যাওয়ার কারণে হেয়ার লসটা দেখা দেয়। ড্রাইনেস অফ ভ্যাজাইনা এই সময় দেখা দেয়। লস অফ ফিমেল হরমোন, এটাতে এই সময়তে ফিমেল ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখা দেয়, যার কারণে এই সময়টা হচ্ছে যে জরায়ু প্রলাপস হয়। আর জরায়ু প্রলাপস হইলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে পেইনফুল ইন্টারকোর্স, কারণ যৌনকর্মে গেলে তখন হচ্ছে যে মানে পেইনফুল জরায়ু আপনাদের হলো ইন্টারকোর্সটা পেইনফুল হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে লস অফ লিবিডো, মানে যৌন আকাঙ্ক্ষা চলে যায়, যৌন ইচ্ছা থাকে না বা যৌনকর্মে অনীহা দেখা দেয়। তারপরে এটা হচ্ছে যে ভ্যাজাইনাল ডিসচার্জ দেখা দেয়। এছাড়া ভেজানাতে এই যে চুলকানি থাকতে পারে। তাছাড়া প্রস্রাবে ইনফেকশন বা কমন ইউটিআইটা দেখা দিতে পারে। আর এছাড়া মুড সুইং, এটা একটা কমন সিমটম। তো যাই হোক, মনোপজ নিয়ে আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে এখন রেকোয়েগের নাম্বার 10 কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখবো যে R10 যে উপাদানগুলো দিয়ে তৈরি, তার ভিতরে আছে হচ্ছে যে অ্যাসিড সালফ আছে, সিমিসিফুগা D4 আছে, ল্যাকেসিস আছে, স্যাংনা D4 আছে, সিপিআর D4 আছে। রোগ নির্দেশনা যদি আমরা দেখি, তাহলে এটাতে দেয়া আছে যে রোগ নির্দেশনা ঋতুবন্ধের সমস্যা, হঠাৎ হঠাৎ গরম অনুভূত হওয়া, যেটা আমরা আগেই বলছি যে হট ফ্লাশেস হওয়া, অতিরিক্ত ঘাম, তারপরে হলো দৈহিক দুর্বলতা, মানসিক চাপ, মাথা ব্যথা, অনিয়মিত ঋতুস্রাব, মানসিক অবসাদ, অমনোযোগিতা, যোনিমুখে চুলকানি ইত্যাদিতে কার্যকরী। কার্যপদ্ধতি R10 ডিম্বাশয় সব ধরনের সমস্যায় কাজ করে। এটাতে আছে অ্যাসিড সালফ শারীরিক দুর্বলতা, পেট ফাঁপা, অবসাদবোধ, মাথা গরম হয়ে অস্বাভাবিক ঘাম হওয়া ও ত্বক লাল হতে, রক্তক্ষরণ প্রবণতা ও যোনিদ্বারে চুলকানির কাজ করে এটা। তারপরে আমরা দ্বিতীয় যেটা সিমিসিফুগা যদি আমরা দেখি, তাহলে এটাতে আছে বিশেষত ঋতুবন্ধের পর হরমোন নিঃসারক গ্রন্থিসমূহের অকার্যকারিতা কাজ করে। নিবৃত্তির পর মানসিক বিষণ্ণতায়, উত্তেজনাতায় এবং অস্থিরতায় এটা হলো রিল্যাক্স দেয়। পাশাপাশি স্যাঙ্গুইনারিয়ায় যদি আমরা দেখি, তাহলে রক্তনালীর জ্বালা পোড়া, ক্ষণে ক্ষণে ঠান্ডা লাগা, গরম বোধ হওয়া, উত্তেজনা বোধ এবং মাথা ব্যথা আরাম দেয়। এরপরে যেটা আছে সিপিয়া হরমোন সম্পর্কিত সমস্যা, শারীরিক ও মানসিক অবসাদগ্রস্ততা, দুর্বলতা, শক্তিহীনতা, নিদ্রাহীনতা, মাথা গরমে প্রচুর ঘাম হওয়া, মানসিক অতিসংবেদনশীলতার সৃষ্টি ও উত্তেজনা বৃদ্ধি পায়। পাকস্থলিত ভয় বা ক্ষুধার ফলে সৃষ্টি ও অবসাদ অনুভূত, নিয়মিত ঋতুস্রাব, যৌনাঙ্গ ফ্লোরিন উদাসীনতা, মনোযোগহীনতা, মাথা ঘোরা, দম বন্ধ হয়ে আসা, বুক ধড়ফড় করা, এ সকল ক্ষেত্রে প্রযোজ্য। আবেগপূর্ণ স্পন্দনময় অনুভূতির বহিঃপ্রকাশ, মাথা ঘোরা, ভারাক্রান্ত মনোভাব, শ্বাস রোধ হয়ে আসা, হৃৎপিণ্ডের দুর্বলতা, ঋতুস্রাবের সময় সুস্থতা বোধ করা ইত্যাদি সিপিয়া কাজ করে। সেবনবিধি: রোগের তীব্রতা অনুসারে দিনে 15 থেকে 20 ফোঁটা 2 থেকে 3 বার খাওয়ার পরে পানি সহ পান করবেন। আশা করা যায় যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা
রেকোয়েগের নাম্বার 10 ব্যবহার করলে মনোপজনকালীন যে সমস্যাগুলো আপনাদের দেখা দেবে এগুলো থেকে আপনারা মুক্তি পাইতে পারেন। আর আমাদের কাছে এই সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পরামর্শ ফ্রি পাবেন। আর যারা আমাদের এই ব্লগগুলো দেখেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। পাশাপাশি ইউটিউবে যারা দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।